প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামগঞ্জের ইফতার অনুষ্ঠানের আজকের পর্বে। সারাদিন পানাহারের বিরতি, সূর্য অস্ত গেলে সেই বিরতির সমাপ্তি ঘটে রকমারি ইফতার দিয়ে। শহর হোক কিংবা গ্রামে, পবিত্র রমজান মাসে সবখানে একই সংস্কৃতি, একই আয়োজন। আজ আমাদেরকে ইফতারের মজার একটা আইটেম বানিয়ে দেখাবেন মর্জিনা আপা। আপা, কি বানাবেন আজকে? আজকে ধনিয়ার পাতার রুটি বানাবো। ধনিয়া পাতার রুটি? বাহ! ভালো করে ধোয়া ধনিয়া পাতা কাটা হচ্ছে কুচি কুচি করে। এবার কাঁচামরিচ, প্রথমে ফালি করে, পরে কুচি কুচি করে। পেঁয়াজও কুচি হচ্ছে, তার মানে রুটিটা হবে ঝাল ঝাল। এত মরিচ দিলে ঝাল হবে না? গ্রামের মানুষ তো আমরা ঝাল আল্লাহ বেশি খাই। তাই ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কুচি মাখানো হচ্ছে একসাথে। আপা, এটা কি আটার মধ্যে দিবেন? জি আপা। আর ওই বেসনটাও দিবেন? বেসন হুস্তা, আটা হুস্তা, এই গোলা হুস্তা মিক্সে করি। আটার পরিমাণটা বেশি, বেসন কম। এবার তেল। সামান্য লবণ আর পরিমাণ মতো তেল মিশিয়ে ভালো করে ছেনে তৈরি করা হচ্ছে খামি। হ্যাঁ, খামি এখন তৈরি। এবারে রেখে দিলাম আপা। 20 মিনিট পর আবার রুটি বানাবো। মানে 20 মিনিট এভাবে রাখবেন, রাখবো, তারপরে রুটি বানাবেন? আচ্ছা। মিনিট 20 পর চুলায় তাওয়া চড়িয়ে রুটি বেলার পালা। সাধারণত রুটি যেভাবে বেলা হয় সেভাবেই, তফাৎটা শুধু রুটির পুরুত্বে। এই রুটি একটি বেশি পুরু। গরম তাওয়ায় এখন রুটি সেঁকার কাজ। মর্জিনা আপা বেলছেন, আমি ভাজছি। ভাজতে কিন্তু ভালোই লাগছে আমার। কোনো কোনো এলাকায় এ ধরনের ঝাল স্বাদের রুটিকে চাপড়ি বলে। এইটা পুরিও বানানো যায়, কয়টা পুরিও বানাবো। পুরিও বানানো যায়? জি। ধনেপাতার রুটি বানানো শেষ, এবার পুরির পালা। বেলে নেয়া বড় রুটির ওপর গ্লাস বসিয়ে চাপ দিলে তৈরি হয় গোল গোল ছোট রুটি। ছোট রুটি গরম তেলে ভাজলেই পুরোদস্তুর পুরি। বুদ্ধিটা কিন্তু ভালোই, একই খামি দিয়ে বানানো যাচ্ছে রুটি এবং পুরি। সাধারণ পুরির সাথে এই পুরির তফাৎ হচ্ছে, এই পুরির পুর মাঝখানে না থেকে ছড়িয়ে আছে সবখানে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মর্জিনা আপার রেসিপি ধনিয়া পাতার রুটি আর ধনিয়া পাতার পুরি।
দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই মুখরোচক হবে। আপনিও আপনার ইফতারে ট্রাই করে দেখতে পারেন। আপা, আপনি কষ্ট করে আমার দর্শকদের জন্য যে এই যে ধনিয়া পাতার রুটি এবং পুরি বানিয়ে দেখালেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধনিয়া পাতার রুটি এবং ধনিয়া পাতার পুরি বানাতে লাগে ধনিয়া পাতা, আটা, বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল ও লবণ। ইফতার মানেই বৈচিত্র্যে ভরা ভিন্ন স্বাদের রকমারি সব খাবার। ইফতারের এই রকম ফের শহরের চেয়ে গ্রামে কিন্তু একটু অন্যরকম। প্রিয় দর্শক, গ্রামগঞ্জের ইফতার অনুষ্ঠানের আজকের পর্বে সেই অন্যরকম ইফতারের স্বাদ নিতে আপনাদেরকে দেখাবো মজার এক খাবার, লোটানি। বানিয়ে দেখাবেন আলে আপা। নারিকেল কুড়ুনি দিয়ে আলে আপা শুরুতেই কুড়িয়ে নিচ্ছেন নারিকেল। আপার দেখা দেখি আমিও হাত লাগালাম। না, দেখে সহজ মনে হলেও নারিকেল কোড়ানোর কাজটা কিন্তু আসলে কঠিনই। নারিকেল কোড়ানো শেষ। চালের গুঁড়িতে পরিমাণ মতো পানি মিশিয়ে ছেনে ছেনে খামি বানাচ্ছেন আলে আপা। চিকন করে নেওয়া খামি থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে হাতের চাপে বানানো হচ্ছে ছোট ছোট বল। একটু হাঁড়িতে গরম হচ্ছে দুধ। আমি নাড়ছি, আলে আপা দিচ্ছেন খেজুরের গুড়। এবার অল্প একটু লবণ। খোসা ছাড়ানো এলাচের সাথে দেয়া হচ্ছে দারুচিনি আর তেজপাতাও। ক্রমাগত নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল দেয়ায় যখন বলক উঠল, আলে আপা ছেড়ে দিলেন ছোট ছোট বলগুলো। বলগুলো যেন রসমালাইয়ের ছোট ছোট মিষ্টি। এবার দেয়া হচ্ছে কুড়িয়ে রাখা নারিকেল কুচি। হালকা জালের পর এবার নামানোর পালা। লোটানি নামের এই মিষ্টান্ন স্বাদে আলাদা হলেও দেখতে যেন রসমালাই। লোটানি রাঁধতে লাগে চালের গুঁড়া, কুড়ানো নারকেল, দুধ, খেজুরের গুড়, এলাচ, তেজপাতা, দারুচিনি এবং লবণ। অনেকটা রসমালাইয়ের মতো দেখতে এই খাবার রান্নাটা নিশ্চয়ই শিখে নিয়েছেন। আপনিও আপনার ইফতারের আয়োজনে রাখতে পারেন এই খাবারটি। প্রিয় দর্শক,
গ্রামগঞ্জের ইফতার অনুষ্ঠানের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে অন্যরকম নতুন কোনো ইফতার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।